বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, বরাবরের মতোই আবারও নতুন ভিডিও নিয়ে উপস্থিত হতে যাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব, সেটা হলো 2024-25 অর্থবছরের বাজেটে ব্যক্তি করদাতার ক্ষেত্রে আয়করের হারের নাকি পরিবর্তন হয়েছে, এই বিষয়টুকু শেয়ার করার চেষ্টা করব এবং করের হার নাকি বেড়েছে। স্ল্যাব রেটেও অনেকে ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব, সেই স্ল্যাবেও নাকি পরিবর্তন হয়েছে। কথাটা কতটুকু যৌক্তিক এবং বাজেটে যে উপস্থাপন করা হয়েছে সেই বাজেটের উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে যে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন, সেই পরিবর্তনটাই আমরা শেয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনারা বুঝতে পারবেন ব্যক্তি অর্থাৎ স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে আপনার করের হারের কি পরিবর্তন হয়েছে, কতটুকু পরিবর্তন হলো, কত পার্সেন্ট পরিবর্তন হলো এবং স্ল্যাবেও পরিবর্তন হয়েছে, সেই বিষয়টুকু শেয়ার করার চেষ্টা করব। তাই যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অন করে নেবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন। তাহলে সম্মানিত শুধু আমরা আমাদের বাজেটের সেই উল্লেখযোগ্য যে গুরুত্বপূর্ণ পরিবর্তন, সেখানে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক ব্যক্তি, ফার্ম এবং হিন্দু অবিভক্ত পরিবারের ট্যাক্সের হারে একটা পরিবর্তন আসছে। অর্থাৎ 2023-24 যা ছিল 24-25 এবং 25-26 জন্য প্রস্তাবিত কর হার দেওয়া হয়েছে। অ্যাট এ টাইম 2 বছরের জন্য, ফিনান্সিয়ালের 2 বছর অর্থাৎ 2024-25 এবং 25-26 বছরের জন্য প্রস্তাবিত করের হার দেওয়া হয়েছে। তো সেখানে 2022-23 করের হার ছিল 3.5 লাখ, 2024-25, 25-26 জন্য 3.5 লাখ টাকা পর্যন্ত শূন্য, এখানে কোনো পরিবর্তন হয়নি। পরবর্তী 1 লাখ টাকায় ছিল 5%। বর্তমানে প্রস্তাবিত করের হারেও 1 লাখ টাকার উপরে 5%ই রয়ে গেছে। আচ্ছা, পরবর্তী 3 লাখ টাকার উপরে আগে ছিল 10%, এখন সেখানে 3 লাখ টাকার জায়গায় কত হয়েছে, 4 লক্ষ টাকা উপরে 10%। তাহলে রেটটা ঠিক আছে, বাট অ্যামাউন্টে 1 লক্ষ টাকা বাড়ানো হয়েছে। এর পরের 4 লক্ষ টাকার উপরে ছিল 15%, যেটা প্রস্তাবিত যে বাজেট, সেই প্রস্তাবিত কর হারে বলা রয়েছে 4 লক্ষের জায়গায় করা হয়েছে 5 লাখ টাকা, যেটার উপরে করা হয়েছে 15%। তাহলে কি দাঁড়ালো, এখানেও 1 লক্ষ টাকা বাড়ানো হয়েছে। অনুরূপভাবে পরবর্তী 5 লক্ষ টাকার উপরে ছিল 20%। প্রস্তাবিত বাজেট অর্থাৎ 24-25, 25-26-এও 20% রয়েছে এবং 5 লাখ টাকার পরিমাণও সেম রয়েছে, অর্থাৎ এই স্ল্যাবে কোনো পরিবর্তন হয়নি। অবশিষ্ট টাকার উপরে ছিল 25% 2023-24 কর বর্ষে, কিন্তু 25-26-এ এই পথে নেওয়া হয়েছে কি 20 লক্ষ টাকার উপরে 25%, অর্থাৎ যেখানে ছিল অবশিষ্ট সেটা এখানে করা হয়েছে 20 লক্ষ টাকার উপরে আপনার 25% এবং 20 লক্ষ টাকার পরের আরেকটা স্ল্যাব করা হয়েছে, অবশিষ্ট যা থাকবে সেটার উপরে কত, আপনার 30% ট্যাক্স দিতে হবে। তাহলে আগের যে স্ল্যাবটা ছিল সেখানে কয়টা ছিল, 1 2 3 4 5 6, এবার কয়টা করা হয়েছে, 7টি স্ল্যাব করা হয়েছে, অর্থাৎ 0%, 5%, 10%, 15%, 20%, 25% ছিল, অতিরিক্ত করা হয়েছে 30%। এবং ইয়ার ক্ষেত্রে স্ল্যাবের ক্ষেত্রেও যেখানে আপনার তৃতীয় স্ল্যাবে ছিল 3 লাখ, করা হয়েছে 4 লাখ, চতুর্থ স্ল্যাবে করা ছিল 4 লাখ, করা হয়েছে 5 লাখ, পঞ্চম স্ল্যাবটা ঠিক রয়েছে। ষষ্ঠ স্ল্যাবে ছিল অবশিষ্ট টাকা, সেইখানে ষষ্ঠ স্ল্যাবে ঢোকানো হয়েছে 20 লক্ষ টাকা, অর্থাৎ 20 লক্ষ টাকার উপরে 25%। তাহলে হিসাব করলে দেখা যায় যে আপনার 38,50,000 টাকা পর্যন্ত 25% স্ল্যাব। কিভাবে, এই যে 20 আর 10-এ 30, 30 34, 1-এ 35, 35 আর 3-এ 38, 38,50,000 টাকা পর্যন্ত আপনার 25% স্ল্যাব অবস্থান করবে। কোনো ব্যক্তিরাই 38 লক্ষ টাকার বেশি ক্রস করলে তার স্ল্যাবটা কোথায় চলে যাবে, 30% স্ল্যাবে চলে যাবে। আচ্ছা, এবং এখানে কি ছিল, আপনার ছিল 5 আর 4-এ 9, 9 আর 3-এ 12, 1-এ 13, 13, 16,50,000 টাকা পর্যন্ত ছিল কত, 20%। 16,50,000 টাকা পর্যন্ত 20%, অবশিষ্ট টাকার উপরে 25%, অর্থাৎ 6টা স্ল্যাবের জায়গায় 7টা স্ল্যাব করা হয়েছে। এবং আপনার যে
ব্যক্তিদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা, এই করমুক্ত আয়ের সীমার ক্ষেত্রে অর্থাৎ স্বাভাবিক ব্যক্তি, করদাতা, ফার্ম, হিন্দু অবিভক্ত পরিবারের ক্ষেত্রে এই আপনার করমুক্ত আয়ের সীমার কোনো রকম কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ আগে যা ছিল তাই রয়েছে। তারপরে যদি আমরা শেয়ার করি 2024-25 যে প্রস্তাবিত বাজেট, তো প্রস্তাবিত সেইখানে কিন্তু আগে যে 3.5 লাখ ছিল একজন স্বাভাবিক বা সাধারণ করদাতার ক্ষেত্রে এখনও তাই রয়েছে। মহিলা এবং পুরুষ বা মহিলা ও 65 বছরের তদুর্ধ্ব বয়সের করদাতা, মহিলা ও 65 বছরের তদুর্ধ্ব বয়সের করদাতা মানে এটা হচ্ছে পুরুষ করদাতা, তাদের 4 লাখ টাকা ছিল, এখনও 4 লাখ টাকা করা হয়েছে। প্রতিবন্ধী করদাতা ছিল 4,75,000 টাকা, এখনও 4,75,000 টাকায় অপরিবর্তিত রয়েছে। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার ক্ষেত্রে ছিল 5 লক্ষ টাকা, এখনও 5 লক্ষ টাকা আছে। তৃতীয় লিঙ্গর করদাতা ছিল 4,75,000 টাকা, সেটা এখনও 4,75,000 টাকা রয়েছে। এবং প্রতিবন্ধী ব্যক্তি, পিতামাতা বা আইনানুগ অভিভাবকের ক্ষেত্রে বলা হয়েছিল প্রত্যেক সন্তান বা পোষ্যের জন্য অতিরিক্ত 50,000 টাকার বেনিফিট পাবে, অতিরিক্ত সুবিধা পাবে। করমুক্ত সীমা সেটা আগের মতোই রয়েছে। তাহলে সম্মানিত শুধু আজকের ভিডিওটির টপিক ছিল সাধারণ ব্যক্তি অর্থাৎ স্বাভাবিক ব্যক্তি, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবারের জন্য করের হারের কি পরিবর্তন হয়েছে, রেট পরিবর্তন হয়েছে না, কতটুকু পরিবর্তন, কত টাকা পরিবর্তন হয়েছে বা স্ল্যাব পরিবর্তন হয়েছে, এই বিষয়টুকু শেয়ার করার চেষ্টা করলাম। যাই হোক সম্মানিত শুধু ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।